কলকাতার কাশীপুর উদ্যানবাটি তখন এক গভীর সংকটে আচ্ছন্ন। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের গলার রোগ তখন চূড়ান্ত পর্যায়ে। রক্তবমি হচ্ছে, কয়েক দিন ধরে কিছুই খেতে পারছেন না, শরীর যন্ত্রণায় নীল হয়ে যাচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয়, তার মুখে তখনও সেই স্বর্গীয় হাসি, কারণ তার মন পড়ে আছে একমাত্র ঈশ্বর চিন্তায়। এই যন্ত্রণার দিনগুলোতে ঠাকুরের পাশে পাহাড়ের মতো দাঁড়িয়েছিলেন নরেন নামে এক যুবক, যাকে আমরা আজ চিনি স্বামী বিবেকানন্দ নামে। নরেন্দ্রনাথের নিজের সংসার তখন চরম দারিদ্র্যে ডুবে। বাবার মৃত্যু, ক্ষুধার জ্বালা সব কিছু ভুলে গিয়ে তিনি নিজেকে উৎসর্গ করেছিলেন গুরুর সেবায়। নিজের হাতে গুরুকে খাওয়ানো, ক্ষত পরিষ্কার করা, রাত জেগে পাহারা দেওয়া সবই করতেন নরেন একাই। কিছু গুরুভাই সাহায্য করলেও সবথেকে বড় ভারটা ছিল তার কাঁধেই। মৃত্যুর মাত্র দুদিন আগের ঘটনা ঠাকুর নরেন্দ্রনাথকে কাছে ডাকলেন। এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলেন। হঠাৎ নরেন অনুভব করলেন তার শরীর দিয়ে যেন লক্ষ ভোল্টের বিদ্যুৎ বয়ে যাচ্ছে। এরপর তিনি অচেতন হয়ে পড়লেন। কিছুক্ষণ পরে যখন চেতনা ফিরল, নরেন্দ্রনাথ দেখলেন ঠাকুর কাঁদছেন। অস্পষ্ট কণ্ঠে ঠাকুর বললেন, হে নরেন, আজ তোকে সব দিয়ে আমি ফকির হলাম। এই শক্তি দিয়ে তুই জগতের অনেক ভালো কাজ করবি। সেই মুহূর্তে গুরুর সমস্ত আধ্যাত্মিক সম্পদ সঞ্চারিত হল শিষ্যের অন্তরে। এবার 16ই অগাস্টের আগের রাত নরেন্দ্রনাথের মনে শেষবারের মতো একটি সন্দেহ জাগল। তিনি ভাবলেন, এই মরণ যন্ত্রণার মাঝেও যদি ঠাকুর বলেন তিনি ঈশ্বর, তবেই আমি সম্পূর্ণ বিশ্বাস করব। অন্তর্যামী রামকৃষ্ণ মুচকি হেসে বললেন, যে রাম, যে কৃষ্ণ, সেই এবার এই শরীরে রামকৃষ্ণ। নরেন্দ্রনাথের সমস্ত সন্দেহ চোখের জলে ধুয়ে গেল। সময় তখন গভীর রাত, 16ই অগাস্ট 1886 সাল। ঠাকুর 3 বার উচ্চারণ করলেন, মা কালী, মা কালী। তারপর এক দীর্ঘ সমাধি। ডাক্তাররা এলেন, পরীক্ষা করলেন, কিন্তু সেই সমাধি আর ভাঙল না। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব দেহত্যাগ করলেন, কিন্তু রেখে গেলেন এক অমর আধ্যাত্মিক মশাল, যা নরেন্দ্রনাথের হাত ধরে ছড়িয়ে পড়ল সারা বিশ্বে। গুরুর প্রতি শিষ্যের এমন নিঃস্বার্থ ভক্তি আজও বিরল। আর সেই নরেন স্বামী বিবেকানন্দ হয়ে বিশ্বের দরবারে প্রমাণ করে দিয়েছিলেন, এই পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম হল হিন্দু সনাতন ধর্ম। বন্ধুরা, এই কাহিনী যদি আপনার হৃদয় ছুঁয়ে থাকে, একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন, জয় শ্রীরামকৃষ্ণ। নমস্কার।